ঢাকার চারপাশে নৌযোগাযোগ সহজ করতে নির্মিত একটি সরকারি প্রকল্প এখন অবৈধ দখলের অভিযোগ উঠেছে। রূপগঞ্জের ইসাপুরা ল্যান্ডিং স্টেশন বছরের পর বছর ব্যবহার হচ্ছে দোকান ও গুদাম ঘর হিসেবে। সরকারি স্থাপনা দখলে কর্মকর্তা ব্যবসায়ী যোগসাজশের অভিযোগ উঠেছে। রূপগঞ্জ প্রতিনিধি মাহবুব আলম প্রিয়র তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জুথি। ঢাকা শহরের চারপাশে বৃত্তাকার নৌপথ চালুর লক্ষ্যে নির্মিত হয় ইছাপুরা ও টঙ্গী সহ কয়েকটি ল্যান্ডিং স্টেশন। 2011-12 অর্থ বছরে ইছাপুরা ও টঙ্গী স্টেশনের আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণে ব্যয় হয় প্রায় 10,77,00,000 টাকা। তবে যাত্রী সংকটের অজুহাতে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। অভিযোগ, প্রকল্প বন্ধ হওয়ার সুযোগে রূপগঞ্জের ইছাপুরা ল্যান্ডিং স্টেশন দখল করে দোকান, গুদাম ও বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। স্থানীয় ইজারাদার দুলাল মিয়ার মাধ্যমে ভবনের বিভিন্ন অংশ ভাড়া দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় বিআইডব্লিউটি এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যোগসাজশ ও নিয়মিত মাসোহারা নেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। যদিও দুলাল মিয়ার দাবি, তিনি শুধুই স্থাপনাটি দেখাশোনা করছেন। আমার কাছে এরা উল্লুকার থেকে হস্তান্তর কইরা পরে আমার কাছে বুঝাই দিয়েছে যে আমরা যখন ইজারাদার আপনার কাছে এটা দায়িত্বটা দিয়ে গেলাম, আপনারা পরিষ্কার রাখবেন এবং আপনি এটা নিজে শুরু করবেন। অন্যদিকে সেখানে ব্যবসা পরিচালনাকারীদের ভাষ্য, দীর্ঘদিন পরিত্যক্ত পড়ে থাকা ভবন রক্ষণাবেক্ষণের স্বার্থে অস্থায়ীভাবে দোকান ও গুদাম ব্যবহার করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবের অভিযোগ রয়েছে। 5-7 বছর আগে আছিল এই নৌপুলিশ আছিল নৌপুলিশে যখন উদ্বোধন করছে। সরকারের লস হয় তো বিগত দিন চালানোর পরে এটা তো পরিত্যক্ত চলে না, ভবনটা বন্ধ। নিয়ম অনুযায়ী স্টেশনটিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তদারকির কথা থাকলেও দীর্ঘদিন কার্যকর প্রশাসনিক উপস্থিতি নেই। অভিযোগের বিষয়ে বিআইডব্লিউটি এর এক কর্মকর্তা স্থাপনা ভাড়া দেওয়ার বিষয়টিও স্বীকার করেছেন। দুলালে দেখাশোনা করে, উনি ওনার মতো করে রাখে, পরিষ্কার রাখে। আমাদের ওখানে আপাতত কোনো কাজে লাগতেছে না, তো আপাতত ওভাবেই পড়ে আছে। কারণ হচ্ছে গিয়ে কি, ওটা হচ্ছে গিয়ে আপনার যদি না যায় ওখানে, ওগুলো ময়লা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এর জন্য আর কি ওই অবস্থায় আছে। মানে ওকে কেয়ারটেকার হিসেবে রাখছেন? উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থাপনাটি সরকারের দখলে নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা বিআইডব্লিউটি এর কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে অফিসিয়ালি জানাচ্ছি। আমার বিশ্বাস যে এই মাসের মধ্যে তারা সিদ্ধান্ত নেবেন, আর যদি সিদ্ধান্ত না নিয়ে থাকে তাহলে আমরা মন্ত্রণালয়কে চিঠি দিব যাতে তারা কোনো ধরনের ডিসিশন আমাদেরকে জানান। সচেতন মহলের দাবি, অবৈধ দখল মুক্ত করে দ্রুত নৌ টার্মিনালটি পুনরায় চালু করা হোক। মুনিয়া জুথি, নাগরিক।